আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মানুষ মারা গেলেই শুরু হয় যেসব কাজ। শেখ আবদুল্লাহ জরল্লাহ রহমতুল্লাহ আলাইহি কুয়েতের একজন প্রসিদ্ধ লেখক। তিনি তার মৃত্যুর আগে এমন কিছু অনুভূতি লিখে গেছেন যা একজন মানুষের মৃত্যুর পর থেকে শুরু হয়। কুয়েতি লেখক শেখ আবদুল্লাহ জরল্লাহ রহমতুল্লাহ আলাইহি মানুষের মৃত্যুর পর তার সঙ্গে করা আচরণ থেকে শুরু করে পরবর্তী সময়ের কাজের ধারাবাহিক ধাপ ও কিছু অকল্পনীয় নিদর্শনা তুলে ধরেছেন। একজন মানুষের সঠিক পথ প্রাপ্তিতে এ দিক নির্দেশনা খুবই জরুরি, যা এই ভিডিওতে তুলে ধরা হলো। মৃত্যুর আগে আবদুল্লাহ জরল্লাহ রহমতুল্লাহ আলাইহির লিখে যাওয়া কিছু অনুভূতি। তিনি বলেন, মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা মৃত্যুর পরবর্তী সব করণীয়গুলোই যথাযথভাবে পালন করবে। শুরুতেই তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বস্ত্রহীন করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বসবাসের ঘর থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসস্থানের দিকে রওনা হবে। আর আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে। আফসোস, কিন্তু দুঃখজনক যে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করবে না। যেসব জিনিসের অধিকার হারাবো, আমার ব্যক্তিগত জিনিসের ওপর, আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতাগুলোর অধিকার আমি হারাবো। অতঃপর আমার পরিবার, হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। মানুষের মৃত্যুতে যা বন্ধ হবে না, বরং চলতে থাকবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো যে মৃত্যুর পর এ দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এ দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। আমার দায়িত্ব অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। রেখে যাওয়া সম্পদ নিয়ে যা হবে, আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট এবং বড়, অনুপরিমাণ এবং কিয়দাংশ পরিমাণ সব কিছুর হিসাব। মৃত্যুর পর মানুষ প্রথম যা হারাবে, আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা হচ্ছে আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে, জানাজা নিয়ে আসো। তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে, তখনও বলবে, মৃতদেহকে কাছে আনো। তারা আমার নাম ধরে ডাকবে না। সুতরাং নাম পরিচয়, পদমর্যাদা থেকে সাবধান। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু আমার সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। মৃত ব্যক্তির জন্য দুঃখ হবে এমন। অতএব শোনো, তোমরা যারা এখনও জীবিত আছো, জেনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য 3 ভাবে দুঃখ করা হবে। নম্বর 1, যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। নম্বর 2, তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে। তারপর তারা আবার গল্পগুজবে বা হাসি ঠাট্টাতে মেতে উঠবে। নম্বর 3, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস কিংবা বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন সহকারে রেখে দেবে। শুরু হবে নতুন গল্প। মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকাল জীবনের বাস্তবতা। তোমার কাছ থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তানাদি, বসতবাড়ি, প্রাসাদসমূহ এবং জীবনসঙ্গিনী। মনে রাখতে হবে,
তোমার কাছে তোমার ভালো অথবা মন্দ আমল ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। নতুন জীবনের প্রশ্ন হবে, আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ। সুতরাং জীবিত সব মানুষের যেসব বিষয় ভাবা জরুরি, বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সদগার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি। জীবিতদের প্রতি লেখকের প্রত্যাশা যেন তুমি নিজেকে মৃত্যুর পর রক্ষা করতে পারো। এই কথাগুলোর মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনও জীবিত আছো। এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কিয়ামতের দিন মিজানের পাল্লায় দেখতে পাবে, যেমনিভাবে আল্লাহ বলেছেন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। সদগার প্রতি উৎসাহ। তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সদগা দেওয়ার আকাঙ্ক্ষা করবে যদি তারা আরেকবার দুনিয়ার জীবনে ফিরে আসতে পারত? আল্লাহ বলেন, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদদাক। হে আমার রব, যদি তুমি আমাকে আরেকটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সদগা প্রদান করতাম। সদগা ছাড়া এসব নেক আমল করার আকাঙ্ক্ষা করবে না। তারা বলবে না ওমরা পালন করতাম, অথবা সালাত আদায় করতাম, অথবা রোজা রাখতাম। কারণ আলেমগণ বলেন, মৃত ব্যক্তিরা সদগার কথা বলবে এ কারণে যে তারা সদগা দেওয়ার ফলাফল তাদের মৃত্যুর পরপরই দেখতে পাবে। তাই আমাদের উচিত সদগা করা এবং সদগার সওয়াব পাওয়া যায় এমন কাজ বেশি বেশি করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লেখকের অনুভূতিগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করার মাধ্যমে পরকালকে সুন্দর করার কাজে নিজেদের আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।